গাজা যুদ্ধের খরচ আর কুলিয়ে উঠতে পারছে না ইসরায়েল। এজন্য দেশটির সরকার $3 বিলিয়ন মূল্যের ট্রেজারি বন্ড বিক্রি করেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত এই ট্রেজারি বন্ড বিক্রির ঘটনা ঘটেছে। খোদ ইসরায়েলি মিডিয়া এই তথ্য প্রকাশ করেছে। গাজায় যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতি চরম অসুবিধার সম্মুখীন হয়েছে। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াইনেট জানিয়েছে, আমেরিকার বিভিন্ন রাজ্য, শহর এবং সংস্থা থেকে আসা ক্রেতারা ইসরায়েলের প্রতি সংহতি দেখাতে বিভিন্ন সময় বন্ডগুলো কিনেছিল। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের অর্থনীতিকে সাহায্য করা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জানা গেছে, শুধুমাত্র যুদ্ধের প্রথম মাসেই ইসরায়েল বন্ড বিক্রি থেকে $1 বিলিয়ন সংগ্রহ করে, যা আগের বছরগুলোর গড় বার্ষিক বিক্রয়ের তুলনায় নতুন রেকর্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকান বৈদেশিক সাহায্যের একটি বড় অংশ পেয়ে থাকে ইসরায়েল। আমেরিকার সরকারি সূচক অনুযায়ী 1996 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলকে দেওয়া আমেরিকার মোট সহায়তার পরিমাণ ছিল প্রায় $159 বিলিয়ন। ব্লুমবার্গ রিপোর্ট প্রকাশ করেছে, মার্চ মাসে পাবলিক মার্কেটে প্রথম আন্তর্জাতিক বন্ড বিক্রি করার সিদ্ধান্ত নেয় ইসরায়েল, যা 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে এই ধরনের প্রথম বন্ড ইস্যু হিসেবে চিহ্নিত হয়েছে। গত বছর অকুইপমেন্ট অব ফাইন্যান্স মিনিস্ট্রি অনুমান করেছে, যুদ্ধ অর্থনীতির জন্য প্রতিদিন $270 মিলিয়ন খরচ করেছে ইসরায়েল। তাদের ধারণা ছিল, যুদ্ধের সমাপ্তি হলে ক্ষতিও বন্ধ হয়ে যাবে। এর আগে দ্য ফিনান্সিয়াল টাইমস পত্রিকা একটি প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েল গাজা যুদ্ধে অর্থায়নে সহায়তা করার জন্য $1 বিলিয়ন ঋণ নিয়েছে। তবুও চুক্তিগুলো সম্পূর্ণ করার জন্য তাদেরকে অস্বাভাবিক হারে উচ্চ মূল্যের খরচ দিতে বাধ্য করা হয়েছিল। গাজায় গণহত্যা ইসরায়েলি অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। হিসাব বলছে, এর ফলে প্রযুক্তি শিল্প, বাণিজ্য এবং পর্যটন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত ক্ষতির মুখে পড়েছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি ক্ষয়ক্ষতির পাশাপাশি সাম্প্রতিক ইরানি প্রতিশোধমূলক হামলা ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে আরেকটি ধাক্কা দিয়েছে। ইরানের আক্রমণ ইসরায়েলের জন্য বেশ ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি রিসার্চ ইনস্টিটিউট প্রকাশ করেছে যে, তেহরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে ইসরায়েলিদের $1.3 বিলিয়ন সমপরিমাণ খরচ হয়েছে, যদিও এই খরচ ছিল অনুমোদনহীন। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি চ্যানেল 13-এর সংবাদদাতা মাতান হোডর্ফ। বলা হচ্ছে, শুধুমাত্র ইরানি ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যবহৃত বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্রের খরচ গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েলি নিরাপত্তা বাজেটের প্রায় 8%। মোট কথা, সব মিলিয়ে এই কথা প্রমাণিত যে, গাজা যুদ্ধের খরচ এখন ইসরায়েলের বোঝার উপর শাকের আঁটি।